সবাইকে জয় যিশু। আমি আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার বিশ্বাস, কেননা আমি জানি অল্প হলেও কিছু মানুষ তো অবশ্যই আছেন যারা প্রতিদিন ঈশ্বরের পবিত্র জীবন্ত বাক্য শোনার অপেক্ষায় থাকেন, যাদের মধ্যে সেই খিদে, আনন্দ আর ঐকান্তিক ইচ্ছে আছে। তাই আপনারাও ঈশ্বরকে ধন্যবাদ দিন, কেননা আপনারাও জানেন যে ঈশ্বরের কত দয়া, কত করুণা আপনাদের মধ্যে আছে। এখানে আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি মথি 5:6 ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী থেকে প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়া হয়। প্রতিদিন সকাল 10টায়, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে, আর প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই 2টো ভিডিওর মাধ্যমে ঈশ্বরের বাক্যের শিক্ষা ও প্রচার করে থাকি। তাই আমার অনুরোধ, সারা দিনের মধ্যে এতটুকু সময় বের করে দেখুন, অবশ্যই আপনি উপকৃত হবেন। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। আমি মাদুলি দিই না, তাবিজ দিই না, আমি ঈশ্বরের বাক্য দিই, তাও আবার বিনামূল্যে। তাই আপনারা চেষ্টা করুন প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার। আশা করি এতদূর পরিষ্কার। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? তুমি গুপ্ত দোষ হইতে আমাদের পরিষ্কার করো। দুঃসাহসজনিত পাপ হইতেও নিজ দাস দাসীদের পৃথক রাখো। সেই সকল আমাদের উপরে কর্তৃত্ব না করুক, কিন্তু প্রভু গো, তুমি আমাদের দেহ, প্রাণ আর আত্মার উপরে কর্তৃত্ব করো। তখনই আমরা সিদ্ধ এবং মহাপাতক হইতে সূচি হইব। কেননা হে সদাপ্রভু, তুমি আমাদের শৈল, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের ঢাল। আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। খ্রিস্ট যিশু নামে চাইলাম এই প্রার্থনা, আমেন। আজকের বিষয় 2টো প্রশ্নের উত্তর। আমি আবারও বলছি, আজকের বিষয় 2টো প্রশ্নের উত্তর। আজকের বিষয়টা একটু মনোযোগ দিন। আমার মনের মধ্যে অনেক দিন ধরে 2টো প্রশ্ন ছিল। শুধু ভাবতাম কেন এমন হয়, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, কেননা তিনি তার বাক্যের দ্বারা আমার এই 2টো প্রশ্নের উত্তর আমাকে দিয়েছেন, যা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি আমার 2টো প্রশ্ন আপনাদের জানাই। প্রথম প্রশ্ন, যারা যারা ঈশ্বরের বাক্য জানে অথচ পালন করছে না, প্রভু তাদের কিছু বলছেন না কেন? দ্বিতীয় প্রশ্ন, যারা বাক্য পালন করে না তারা আস্তে আস্তে প্রার্থনায় আসা ছেড়ে দেয়, অর্থাৎ প্রভুর পথ থেকে সরে যায় কেন? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটু মনোযোগ দিন। কেননা আমি আগেও বলেছি যে আমার শিক্ষক স্বয়ং প্রভু যীশু, আর তাই তো তিনি পবিত্র আত্মার দ্বারা আমার প্রশ্নের উত্তর আমার কাছে প্রকাশ করেছেন। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। তাহলে আসা যাক আমার প্রথম প্রশ্নে। যারা বাক্য জানে অথচ পালন করে না, প্রভু তাদের কিছু বলেন না কেন? প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 12:46-47 আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেউ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। আর যদি কেউ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা সত্যিই তিনি তার বাক্যের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলছেন ও শিক্ষা দিচ্ছেন, তাই না? এই বাক্যের দ্বারা আমরা কি শিখতে পারি? লেখা আছে, এখন যারা প্রভুর বাক্য শুনে পালন করছে না, প্রভু এখন তার বিচার করবেন না।
কেননা প্রভু এখন বিচারকর্তা নয়, কিন্তু প্রভু এখন মুক্তিদাতা। আমি আবারও বলছি, কেননা প্রভু এখন বিচারকর্তা নয়, কিন্তু প্রভু এখন মুক্তিদাতা। প্রভু এখন দেখছেন, কিন্তু একদিন আসবে যেদিন আর কিছু করার থাকবে না। আমরা দেখি যোহন 12:48 যে আমাকে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি, তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। অর্থাৎ আজকের দিনে যারা যারা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করছে, শেষ দিনে, আমি আবারও বলছি, শেষ দিনে এই বাক্যই তাদের বিচার করবেন। কেননা সেই দিন প্রভু মুক্তিদাতা নয়, কিন্তু বিচারকর্তার রূপেই আসবেন। হালেলুইয়া, তাই হোক, আমেন। বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি 2 থিসলনিকীয় 1:6-7। বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফল রূপে ক্লেশ দিবেন। এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন। ইহা তখনই হইবে যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন। অর্থাৎ ঈশ্বরের ন্যায্য বিচার এইটাই যে ঈশ্বর প্রতিফল অবশ্যই দেবেন, অর্থাৎ তার বাক্য অমান্য করার শাস্তি অবশ্যই দেবেন। কিন্তু কখন? উত্তর হলো, যখন প্রভু যীশু বিচারকর্তা রূপে এই পৃথিবীতে আসবেন। একমাত্র তখনই মানুষ বুঝতে পারবে ঈশ্বরের বাক্য অমান্য করার ফলাফল। আর তাই তো প্রকাশিত বাক্যে যোহনকে প্রভু যীশু দর্শন দিয়ে বলেছিলেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 22:11, যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক, এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। এখানে একটা বিষয়ের উপর জোর দিন, লেখা আছে ইহার পরেও। আমি আবারও বলছি, লেখা আছে ইহার পরেও। অর্থাৎ ঈশ্বরের বাক্য জানার পরেও যে যা খুশি তাই করুক, যে পালন করার সে পালন করুক, যে অগ্রাহ্য করার সে অগ্রাহ্য করুক। এখন এই মুহূর্তে প্রভু কিছু বলবেন না, কিন্তু আমি আবারও বলছি, কিন্তু একদিন আসবে, অবশ্যই একদিন আসবে। আমরা দেখি প্রকাশিত বাক্য 22:12, দেখো আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমি আবারও পড়ছি, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমরা দেখি লুক 9:26, কেননা যে কেউ আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন আপন প্রতাপে এবং পিতার ও পবিত্র দূতগণের প্রতাপে আসিবেন, তখন তিনি তাহাকে লজ্জার বিষয় জ্ঞান করিবেন। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? আশা করি আমার প্রথম প্রশ্ন, এখন যারা প্রভুতে বাক্য শুনে পালন করছে না, প্রভু তাদের কিছু বলছেন না কেন? এর উত্তর আমরা প্রত্যেকেই জানতে পারলাম, তাই না? তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাদের সাবধান হওয়া উচিত। ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন, আমেন। এইবার আসি আমার দ্বিতীয় প্রশ্নে। যারা বাক্য পালন করে না, তারা আস্তে আস্তে প্রার্থনায় আসা ছেড়ে দেয়, অর্থাৎ প্রভুর পথ থেকে সরে যায়। কেন? বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি লুক 9:62, কিন্তু যীশু তাহাকে কহিলেন, যে কোনো ব্যক্তির লাঙলে হাত দিয়ে পিছনে ফিরিয়া যায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। অর্থাৎ প্রথমেই আমাদের জানতে হবে যে কেউ প্রভুর পথে ঢুকে আবার আগের মতো, অর্থাৎ নিজের ইচ্ছানুসারে মন্দ আর মিথ্যের মধ্যে জীবনযাপন করবে, সে ঈশ্বরের রাজ্যের সন্তান হতে পারবে না। অর্থাৎ আমরা একটু সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, ভালো করে বুঝবেন, ঈশ্বর তার রাজ্যের সন্তানদের হাত সদা সর্বদাই ধরে রাখে। ঈশ্বরের রাজ্যের সন্তান কারা?
অবশ্যই যারা যারা ঈশ্বরের বাক্য পালন করছে, তাই না? আর তাই তো যারা যারা ঈশ্বরের বাক্য পালন করছে না তারা ঈশ্বরের সন্তান হতে পারবে না। আর যারা ঈশ্বরের সন্তান নয়, ঈশ্বর তাদের হাত ধরে রাখবেন না। আর তাই তো তারা যারা বাক্য পালন করে না তারা আস্তে আস্তে প্রার্থনায় আসা ছেড়ে দেয় আর প্রভুর পথ থেকে বেরিয়ে যায়। আমরা দেখি লুক 8:17 কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না, এবং এমন লুক্কায়িত কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। অর্থাৎ মানুষ মানুষকে ঠকাতে পারবে। আমি আগেও বলেছি যে প্রার্থনায় এসে আমেন আর হালেলুইয়া বলে চিৎকার করলেই ঈশ্বরের সন্তান হওয়া যায় না। আর তাই তো লেখা আছে, ঈশ্বরের কাছে কিছুই গুপ্ত নেই, তাই তো অবশ্যই একদিন সমস্ত কিছুই প্রকাশ পাবে। বিষয়টার উপর একটু জোর দিন। লেখা আছে যে এমন কিছুই নেই যা জানা যাবে না ও প্রকাশ হবে না। আমরা দেখি লুক 8:18 অতএব দেখিও তোমরা কিরূপে শুনো, কেননা যাহার আছে তাহাকে দেওয়া যাইবে, আর যাহার নাই তাহার বোধে যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। কি লেখা আছে? দেখো তোমরা কি শুনছো, কেননা তোমরা যা শুনছো এই বাইবেল থেকে তা ছেলে খেলার বিষয় নয়। লেখা আছে যার আছে তাকে দেওয়া যাবে। এখন প্রশ্ন, কি আছে? উত্তর, যার খিদে আছে, যার বিশ্বাস আছে, যার কিছু জানার বা শেখার ইচ্ছা আছে, যার ঈশ্বরের প্রতি ভালোবাসা আছে, তাকে দেওয়া যাবে। কি দেওয়া যাবে? আশীর্বাদ, বিশ্বাস, এই পথে চলার শক্তি, আনন্দ, সেই ঐকান্তিক ইচ্ছে, এক কথায় ঈশ্বরের সন্তান নামের স্ট্যাম্প তাকে দেওয়া যাবে। আবারও বলছি, ঈশ্বরের সন্তান নামের স্ট্যাম্প তাকে দেওয়া যাবে। আমরা দেখি ইফিসীয় 1:13 খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। আমি আবারও পড়ছি, মুদ্রাঙ্কিত হইয়াছ। হালেলুইয়া! কি কেমন লাগছে? এইবার উল্টো দিকে ভাবুন। লেখা আছে যার নেই তাকে তো দেওয়া যাবেই না, উল্টে তার কাছে যা আছে সেটাও তার থেকে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ যারা এই প্রভুর পথে এসে বাক্য পালন করছে না, কেননা ঈশ্বরের বাক্য তাদের জীবনের প্রধান বিষয় নয়, তাই তো তারা বিশ্বাস করছে না। কেননা ঈশ্বরের বাক্যের প্রতি তাদের বিশ্বাস নেই। আর তাই তো লেখা আছে যাদের নেই অর্থাৎ বিশ্বাস, তাদের থেকে সমস্ত কিছুই নিয়ে নেওয়া হবে। অর্থাৎ আশীর্বাদ, বিশ্বাস, শক্তি, আনন্দ, সেই ঐকান্তিক ইচ্ছা, অর্থাৎ এক কথায় ঈশ্বরের সন্তান নামে স্ট্যাম্প তাদের থেকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ ঈশ্বর তার হাত ছেড়ে দেবেন। আর ঈশ্বর যার হাত ছেড়ে দেবেন, ভেবে দেখুন, সে তো আস্তে আস্তে প্রার্থনায় আসা ছাড়বেই। কেননা সে তো প্রভুর পথ থেকে বেরিয়ে গেছে, তাই না? কেননা প্রভু যখন সেই মানুষটার বাক্য পালন না করার জন্য তার থেকে ঈশ্বরের আত্মা, প্রভু যিশুর নাম ও জীবন্ত বাক্য নিয়ে নেবেন, তখন তো সম্পূর্ণই সেই মানুষটা শয়তানের হাতের মুঠোয় চলে যাবে, তাই না? আর এইটা তো আমরা সবাই জানি যে শয়তান কখনোই কোনো মানুষকে প্রার্থনায় যেতে দেবে না, তাই না? একটা মানুষের জীবনে এত ভয়ঙ্কর ঘটনার পিছনে কারণ তো একটাই, তাই না? যে সে ঈশ্বরের বাক্য পালন করেনি। কেননা সেই মানুষ প্রভুর দেওয়া বাক্য ও বিশ্বাসকে ভালোভাবে ব্যবহার করেনি। মাথায় রাখবেন, প্রভুই দেন, কিন্তু কার্য না করলে প্রভু নিয়েও নেন। আমি আবারও বলছি, প্রভুই দেন, কিন্তু কার্য না করলে প্রভু নিয়েও নেন। তাই তো লেখা আছে যে যার নেই তার থেকে নিয়ে নেওয়া হবে। আমরা দেখি রোমীয় 12:3 কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন, তদনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয় বোধ করুক। কি লেখা আছে? ঈশ্বর যাকে যেমন বিশ্বাস দিয়েছেন সে যেন ততটাই কার্যে দেখাতে পারে। কিন্তু আজ কি হচ্ছে? আর তাই তো আজ প্রচুর মানুষই শয়তানের হাতের মুঠোয় চলে যাচ্ছে আর প্রার্থনা থেকে বেরিয়ে যাচ্ছে, প্রভুর পথ থেকে সরে যাচ্ছে। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি 2 তিমথিও 4:10
কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে। অর্থাৎ সেই সময় সাধু পৌলকে ত্যাগ করেছিল সেই মানুষটা, যার নাম দিমা। আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না যে একটা মানুষ ঈশ্বরের পথকে, ঈশ্বরের সন্তানকে কেন ত্যাগ করে, তাই না? তাহলে আশা করি আমার দ্বিতীয় প্রশ্ন, যারা বাক্য পালন করে না তারা আস্তে আস্তে প্রার্থনায় আসা ছেড়ে দেয় কেন, অর্থাৎ প্রভুর পথ থেকে বেরিয়ে যায় কেন? এর উত্তর আমরা ঈশ্বরের বাক্যের শিক্ষা থেকে জানতে পারলাম, তাই না? ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন। আমেন। আজ এই দুটো প্রশ্নের উত্তর থেকে আমরা জানতে পারলাম যে ঈশ্বরের বাক্য বিশ্বাস করে পালন করাটা আমাদের জন্য কতটাই না গুরুত্বপূর্ণ, তাই না? তাই আমি আবারও বলি, কে কি করছে আমাদের দেখে লাভ নেই, কিন্তু সদা সর্বদাই আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। হালেলুইয়া। ঈশ্বরের শান্তি, ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনেদের উপরে বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।